আল্লাহ তাআলা আমাদের প্রতিটি মানুষের দুটি করে নিয়ামত দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন। এই দুটি নিয়ামত যাদের আছে আমরা সকলে এই দুটি নিয়ামতের কদর করব। একটি নিয়ামত হচ্ছে গর্ভধারণী মা, আর দ্বিতীয় নিয়ামত হচ্ছে বাবা। এই দুইটা নিয়ামত খুব মানুষের জীবনে অমূল্য রত্নের মতো। যারা পিতামাতাকে সন্তুষ্ট করতে পারবে, আল্লাহ তাআলাকেও তারা সন্তুষ্ট করতে পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রিদার রব্বি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি, পিতামাতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি, ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আল্লাহ তাআলা বান্দার উপরে অসন্তুষ্টি হয় যখন বান্দার প্রতি তার পিতামাতা অসন্তুষ্টি হয়, নারাজ হয়ে যায়। এ দুনিয়ার মুসলমান, ভালো করে শুনে রাখো, পয়গম্বরে আরবি বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরাতান। পয়গম্বর বলেন, কোন সন্তান যদি তার আব্বা আম্মার দিকে যদি রহমতের দৃষ্টি দিয়ে যদি তাকায়, প্রত্যেকটা নজরের বিনিময়ে, প্রত্যেকবার দেখার বিনিময়ে আল্লাহ পাক ওই বান্দার আমল নামার মধ্যে একটি কবুল হজের সওয়াব লিখে দেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও পয়গম্বর, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, ও পয়গম্বর, কোন মানুষ যদি দৈনিক 100 বার যদি আব্বা আম্মার দিকে তাকায়, আল্লাহ কি ওই বান্দার আমল নামার মধ্যে কি 100 বার কবুল হজের সওয়াব লিখে দিবেন? পয়গম্বর আরবি বলেন, হা হা, ওই বান্দার আমল নামার মধ্যে 100 কবুল হজের সওয়াব লিখে দিবে। আমার আল্লাহ বড়। দুনিয়ার জমিনের মধ্যে মানুষ হজ করেছে, কোটি কোটি টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে, বান্দা কিন্তু জানে না তার টাকার হজ কি কবুল হয়েছে কিনা। এ যুবক ভাইরা আমার, যদি তুমি বাড়িতে যাওয়ার পর তোমার আব্বা আম্মার দিকে যদি একবার যদি দয়ার নজরে তাকাও, একবার তাকানোর মাধ্যমে তোমার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লেখা হবে, যা তুমি লাখ লাখ টাকা খরচ করে তুমি অর্জন করতে পারলা না। আজ বিভিন্ন জায়গার মধ্যে খবর পাওয়া যায়, কতগুলো কুলাঙ্গার সন্তান, নাফরমান সন্তান, আব্বা আম্মাকে তো সন্তুষ্ট করবে তো দূরের কথা, আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে। ও যুবক ভাইরা আমার, ভালো করে শুনে রাখো, তোমার আম্মা তোমাকে এত কষ্ট করে দুনিয়ার জমিনের মধ্যে এনেছেন, এমন কষ্ট হাদিসের মধ্যে আসছে, কোন মা যদি তার সন্তান প্রসব করার সময় যদি মারা যায়, পয়গম্বর বলেন ওই মা শহীদের মর্যাদা লাভ করবে।
এ সন্তান, আজকে তুমি মায়ের গায়ে আঘাত করো, মাকে গালাগালি করো, রাত্রটা যখন গভীর হয়ে যায়, যখন তুমি কুড়াও করতে যাও, ওয়াজের ময়দানে আসো, উলামায়ে কেরামের বয়ান শোনো, সব মানুষ ঘুমাইয়া যায়, তোমার জীবন সঙ্গিনী তোমার স্ত্রী পর্যন্ত ঘুমায়া যায়, কিন্তু মা জননী ঘুমায় না। বাড়িতে প্রথম আওয়াজটা করার সাথে সাথে তোমার মা বলে, খোকা এত দেরি করলি কেন, তাড়াতাড়ি আসতে, আমি তো তোর জন্য ঘুমাই নাই। যে স্ত্রীর কারণে তুমি তোমার মায়ে আঘাত করো, তোমার মাকে তুমি সেবা যত্ন করো না, সেই স্ত্রী কিন্তু সে ঘুমাইতেছে, কিন্তু তোমার জনম দুঃখিনী মা ঘুমাই না। এ যুবক ভাইরা আমার, মার মনটাকে যদি সন্তুষ্ট করতে পারো, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। দুনিয়াতেও তুমি সুখ পাইবা, আখিরাতের জামানার মধ্যেও তুমি সুখ পাইবা। মা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ ওই বান্দার জন্য দোয়া কবুল করে থাকেন। ছোট্ট একটা ঘটনা শোনাই, ও যুবক ভাইরা আমার, আজকে তোমরা শুনে রাখো, এমন একটা তোমাদেরকে ঘটনা শোনাইব, যদি ওই ব্যক্তির মতো যদি তোমার মায়ের মনটা সন্তুষ্ট করতে পারো, আল্লাহ তোমার সন্তুষ্ট হয়ে যাবে। এ যুবক ভাই, চাকরি পাও না, অভাবের মধ্যে আছে, ও মায়ের কাছে দোয়া চাও, মায়ের দোয়া লও, মায়ের দোয়া নিয়ে চাকরির ইন্টারভিউ দিতে যাও, ভাইবা দিতে যাও। তুমি তো ঠিকই আনন্দ করে চাকরির ভাইবা দিতে গিয়েছ, ইন্টারভিউ দিতে গিয়েছ, মাকে যদি জানাইয়া যাও, মা সুন্দর করে ওযু বানাইয়া যাই নামাজটা বিছাইয়া নামাজ আদায় করে 2 রাকাত করে মালিকের দরবারে হাতটা উঠায়া দেয়, ও মালিক, আমার আদরের সন্তান আজকে চাকরির ভাইবা দিতে গিয়েছে, ইন্টারভিউ দিতে গিয়েছে, আমি মা হয়ে তোমার কাছে ফরিয়াদ করি গো মালিক, আমার খুকার চাকরির ব্যবস্থা করে দাও। আর এই কথা যদি তোমার স্ত্রীকে বলো, স্ত্রী তোমার কাছে প্রথমে আবদার করবে, যদি চাকরির ভাই যদি তুমি টিকে যাও, ইন্টারভিউয়ে টিকে যাও, চাকরিটা যদি তোমার হয়ে যায়, প্রথম মাসের বেতন পেয়ে আমাকে একটা সুন্দর একটা শাড়ি কিনে দিবা।